সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, নবীর মাও নাই, বাবাও নাই। সান্ত্বনা দেওয়ার মতো বটবৃক্ষ ছিল চাচা আবু তালেব, সেও মারা গেছে। ঘরে আইসা দেখে খাদিজাতুল কুবরাও নাই, সান্ত্বনা দেওয়ার মতো যেই স্ত্রী ছিল সেও নাই। এই সুযোগে মক্কার বেঈমানেরা নবীর উপরে একের পর এক হামলা চালাইতেছে, মামলা করতেছে। শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর আটকায় রাখছে, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। জানতে চাই নবীজি তারপরও কি বেঈমানদের সামনে মাথা নত করেছে? আস্তে বলবেন না জোরে বলবেন, করছে? করে নাই। বাচ্চাদেরকে খাবার দেওয়া নিষেধ করে দিয়েছে মক্কার বেঈমানেরা, খাবার দিবা না। সব নারীদেরকে জানিয়ে দিয়েছে তোমরা যদি মুহাম্মদের অনুসরণীয় হও তাহলে তোমাদেরকে খাবার পানি দেওয়া হবে না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, মহিলারা পর্যন্ত গাছের পাতা চিবায় চিবায় খাইছে। ওই বছরটা হলো হিজরতের 1.5 বছর আগের ঘটনা। নবীজি দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফের বাচ্চারা পাথর মেরে মেরে নবীর সুন্দর শরীর মুবারক কালো বানায় দিছে। নবীর রক্তগুলা বায়া বায়া জমিনে স্পর্শ করার আগে হযরত জিবরাইল বলে, ও নবী আমার, আপনি অর্ডার করলে 2 পাশের পাহাড় দিয়ে আঘাত করে তায়েফবাসীকে আমি পিষ্ট করে দিব। জানতে চাই তারপরও কি নবী বরদোয়া দিয়েছে? দেয় নাই। তবে হ্যাঁ, অনেক সময় মানুষ মনে করে নবীজি মনে হয় জীবনে অভিশাপ দেয় না, এটা ভুল কথা। উতাইবার ব্যাপারে আল্লাহর হাবিব অভিশাপ দিয়েছে। যখন নবীজির 2 কন্যাকে তালাক দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ খুব কষ্ট পাইছে। আল্লাহ, ওর পিছনে একটা কুত্তা লাগায়া দাও, ওরে যেন কুত্তায় কামড়ায় মারে। বাঁচার জন্য উতাইবা অনেক চেষ্টা করেছে, পারে নাই। আর এক বর্ণনায় আসছে সিংহ বাঁচার জন্য এত চেষ্টা করেছে, তারপরও সিংহ গিয়া সবার মাঝখান থেকে তাকে আক্রমণ করেছে। রাসূলুল্লাহ শুধু দোয়া করেছে বিষয়টা এমন না, কখনো কখনো তিনি বরদোয়াও দিয়েছে। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, জিবরাইল বলল ধ্বংস হয়ে যাক। রাসূল বলল আমিন। তার মানে কি অভিশাপের পক্ষে না বিপক্ষে? কথা কন না, হাদিসের কথা এটা। কিছুক্ষণ পরে আবার আল্লাহর রাসূল বললেন আমিন। কেন আপনি আমিন বললেন? জিবরাইল বলতে আছে, যারা মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারল না, ও নবী আমার, তাদের কোনো প্রয়োজন নাই, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ধিক্কার, তারা ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। এত বড় নিমুখ হারাম কেমনে হয়? যেই মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলো সেই মা বাবার সাথে কেন বেয়াদবি করলো? এমন উম্মত আপনার প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বললেন আমিন। তার মানে বরদোয়ার পক্ষে নবীর সাইন সাক্ষ্য আছে না না? পরিষ্কার। এরপরে হযরত জিবরাইল বলল রাহমাতুল লিল আলামিন। রমজান মাস পাওয়ার পর যারা রমজানের হক আদায় করলো না, মা বাবা পাওয়ার পর যারা মা বাবার হক আদায় করলো না, আপনি নবীর নাম শোনার পরে যারা আপনার উপরে দুরূদ শরীফ পড়ল না, তাদের কোনো প্রয়োজন নাই, তারা ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ কি বলছে? আমিন। তার মানে কি কবুল হয়েছে কি হয় নাই? কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গেছে, চলে আসলো তার থাকার জায়গায় হাতিমে কাবায়। বর্ণনা 2টা, একটা হাতিমে কাবা আর একটা উম্মে হানির ঘর। আল্লাহর নবী ঘরে আসার পরে বলতে আছে, এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি কষ্টের কথা শেয়ার করতাম। প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে কষ্ট লুকিয়ে আছে, যা বলাও যায় না, সওয়াও যায় না। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভালো একটা বন্ধু পাইলে তার কাছে শেয়ার করতে পারলে বোঝাটা একটু হালকা হয়ে যায়। ও দোস্ত, খুব ঝামেলায় আছি। কেন? আব্বা আম্মা নিয়ে ঝামেলা, স্ত্রী নিয়ে সমস্যা, সন্তান নিয়ে ঝামেলায় আছি।
ভালো একজন পারফেক্ট বন্ধুর কাছে যদি শেয়ার করা যায়, বিশ্বাস করেন মানুষের ন্যাচারাল অভ্যাস, মানুষের বোঝাটা তখন হালকা হয়ে যায়। আল্লাহর রাসূল তাই বললেন, এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি আমার কষ্টের কথা শেয়ার করতাম, আল্লাহু আকবার, কষ্টের কথা শেয়ার করতাম। আল্লাহর হাবিব ঘুমের ভিতরে হঠাৎ নজর করে দেখলো মাথার উপর থেকে ছাদ আলাদা হয়ে গেছে, আল্লাহু আকবার। জিবরাইল আমিন নিচে নামলো, নামার পরে বলল, হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠায়া দিছে, চলেন, আর কত কষ্ট করবেন, আল্লাহর কাছে গিয়া সান্ত্বনার বাণী শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, চলেন আপনি। আল্লাহর হাবিব বলল, এবার আমি রেডি হয়ে গেলাম। ওপেন হার্ট সার্জারি করা হইল, মাঝখান থেকে পুরাটা ফেরে দেওয়া হয়েছে, এরপরে জমজমের পানি দিয়া পরিষ্কার করা হয়। হযরত জিবরাইল স্মরণের একটা পাত্র নিয়ে আসছে, হাদিস বুখারীর। স্মরণের পাত্র নিয়ে আসার পরে আল্লাহর রাসূল বলেন, ওখান থেকে ঈমান ও হিকমত আমার ভিতরে ঢুকায়া দিয়া আবার লাগায়া দিছে, সুবহানাল্লাহ। ঈমান ও হিকমত ভিতরে ঢুকায়া দিয়া আবার লাগায়া দিছে, পুরোটা আবার মানে সার্জারি কইরা ওপেন হার্ট সার্জারি করেছে, স্পষ্ট। আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহকে একবার দেখছি যে তার এখান থেকে এটা পুরাটাই দাগ, তার মানে হলো তাকে অবশ্যই সার্জারি করা হয়েছে, সুবহানাল্লাহ। এরপর থেকে ডাক্তাররা, বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে মানুষের বুক ফাড়াও সম্ভব, সুবহানাল্লাহ বলেন, বুক ফাড়াও সম্ভব। আল্লাহর রাসূল বলেন, আমি তাকায়া দেখলাম একটা প্রাণী দাঁড়ায় আছে। ও জিবরাইল, এটা কোন প্রাণী? বলে, এটা বুরাক। কি করা হবে? বলে, আপনি বুরাকের উপরে উঠেন, বসার একটা সিট আছে আপনার জন্য। আল্লাহর হাবিব বুরাকে উঠার জন্য যখন প্রিপারেশন নিলেন, বুরাক নড়াচড়া শুরু করে দিয়েছে। হযরত জিবরাইল বলতে আছে, বুরাক সাবধান, তোমার উপরে এমন একজন ব্যক্তি আরোহণ করবে আল্লাহর পরে যার মর্যাদা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি। বলার সাথে সাথে বোরাক লজ্জা পায়া গেছে। মুসলিম শরীফের এক হাদিসে আসছে, বোরাক লজ্জার কারণে শরীর থেকে ঘাম ঝরতেছে, সুবহানাল্লাহ। এমন একজন দামি ব্যক্তি আমার পিঠে উঠবে আর আমি নড়াচড়া করতে আছি, এটা লজ্জার বিষয়। বাস রাসূলুল্লাহ উঠল, এক টানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হইল। আল্লাহর রাসূল বলেন, আমি গিয়া দেখলাম অসংখ্য পয়গম্বরের অপেক্ষায় আছে। আর আমি বোরাক থেকে নামার পরে হযরত জিবরাইল আমাদের বোরাকটা বান্দার জন্য একটা পাথরের উপরে আঙ্গুল দিয়ে আঘাত করেছে, পাথরটা ছিদ্র হয়ে গেছে। হযরত জিবরাইল আঙ্গুল দিয়ে আঘাত করছে কিসের উপরে? আরো জোরে বলেন, আমি কি বানায়া বলতেছি? এত বড় সাহস আমার! আঘাত করেছে, পাথর ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার পরে লাগামটা আস্তে করে পাথরের ভিতরে টাইট কইরা বাইন্ধা ফেলাইছে। রাসূলুল্লাহ বলেন, আমি চোখ দিয়া দেখলাম যে ওখানে অসংখ্য নবীদের বাহন বান্দা ছিল, মানে মুসা আলাইহিস সালামের তারও বাহন, এরপরে যত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তাদের বাহনগুলো ওই পাথরের সাথেই বাঁধা ছিল, সুবহানাল্লাহ। এটা সেই পাথর। এরপরে হযরত জিবরাইল বললেন, আপনি সামনে যান, সমস্ত নবীদেরকে পিছনে রাইখা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আজ থেকে আল্লাহ আপনার নাম দিয়েছে, আপনি হলেন ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম আল্লাহ আপনারে বানায়া দিয়েছে, নামাজ পড়ান। নামাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে হযরত জিবরাইল 2টা পাত্র আনছে, পাত্র 2টা পেয়ালা আনছে। একটা পেয়ালার ভিতরে দুধ, আর একটা পেয়ালার ভিতরে হলো শরাব। কথা কি বুঝতেছেন? ওগো আল্লাহর রাসূল, আপনি দুধ নিবেন না শরাব নিবেন আপনার ব্যাপার। আল্লাহর রাসূল বলল, আমাকে দুধ দাও। হযরত জিবরাইল বলল, আপনি ঠিক কাজটাই করছেন, এটাই হলো ফিতরাত, এটাই হলো স্বভাব, এটাই হলো নিয়ম। যদি আপনি শরাব গ্রহণ করতেন আপনার উম্মতেরা গোমরা হয়ে যেত, সুবহানাল্লাহ। তার মানে আপনি দুধ নিয়েছেন, নিঃসন্দেহে এটা আপনি সবচেয়ে উত্তম কাজটাই করেছেন। দুধ পান করা এটাও হলো নবীদের আদর্শ, সুবহানাল্লাহ।
কিন্তু এখন দুধ বেচছে অনেকে বিড়ি খায়। টিস্যু কই এখানে, দুধ বেচছে বিড়ি খায়, আছে না নাই? সুবহানাল্লাহ। দুধ বেচছে বিড়ি খাওয়া তো সুন্নত, তাই তো ভাই? অভাব নাই এই পার্টি, দুধ বেচছে বিড়ি খায়। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত জিবরাইল একটা সিঁড়ি লাগায় দিছে, সিঁড়ি এক টানে প্রথম আসমান। হযরত জিবরাইল এবার নক করলো প্রথম আসমানের দরওয়াজায়, আমার দিকে। এখানে একটা চমৎকার মাসআলা আউট করে দেই। জিবরাইল প্রথম আসমানে কি করছে বলেন সবাই? নক নক নক, বুঝেন তো আপনারা? মানে আঘাত করলো, দরজা খোলো। প্রত্যেকটা আসমানের দরজা আছে না নাই? দরজা আছে, প্রত্যেক আসমানের দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বলল, না জিবরাইল। অমাম্মাকা, তোমার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই দারোয়ান প্রশ্ন করলো, বুইসা ইলাইক, তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? আমার দিকে, তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? কে প্রশ্ন করলো? দারোয়ান। বলেন কে? দারোয়ান। কোথার দারোয়ান? আসমানের। বলেন কোথার? প্রথম আসমানের। খেয়াল করেন, প্রথম আসমানের দারোয়ান প্রশ্ন করলো, কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। আমাম্মাকা, সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুইসা ইলাইক, আনার জন্য কি পাঠানো হয়েছে, না আপনি একা পণ্ডিতি করে গেছেন? কথা কি বুঝতেছেন আপনারা? আপনাকে কি পাঠানো হয়েছে, না দাওয়া ছাড়াই গেছেন কা খাইবার লইয়া? না, আমাকে পাঠানো, এটা কইলাম আর কি আমি অনেক কথার বিষয়কে সামনে নিয়ে। আমাকে পাঠানো হয়েছে আনার জন্য। আল্লাহর রাসূল বলেন, আমি মুহূর্তের ভিতরে তাকায়া দেখলাম প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফাফুতিহা লানা, প্রথম আসমানের গেট খুলে দেওয়া হয়েছে। আমি ঢুইকাই দেখলাম বাবা আদম নবী বইয়া রইছে। কোন নবী? আরো জোরে, আদম নবী। আদম নবী বসে আছে। আমি যখন কাছে গেলাম, দাঁড়ায় গেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, কে উনি? বলে আপনার আব্বা আদম। এবার প্রশ্ন করা হইল, ইনি কি আদম? বলে হ্যাঁ, আপনার বাবা আদম। আদমকে বলল, আপনার সবচেয়ে দামি সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদম নবী দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন নবীজির জন্য। টাকা পয়সা দিয়ে মানুষকে খুশি করতে পারবেন না, দোয়া দিয়েই মানুষকে খুশি করা যায়। ঠিক এই দোয়াটাই করলো রাসূলুল্লাহর জন্য, কল্যাণের দোয়া করছে। সন্তান তো প্রিয় সন্তান, দামি সন্তান, সব নবীদের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন, আমি তাকায়া দেখলাম বাবা আদম নবী ডান দিকে মাথা ঘুরাইলেন। ডান দিকে যখন মাথা ঘুরায় তখন দেখলাম আদম নবী হাসে। বাম দিকে যখন মাথা ঘুরায় তখন দেখি আদম নবী কান্দে। আমি প্রশ্ন করলাম, জিবরাইল, আব্বা আদম ডানে তাকাইলে হাসে, বামে তাকাইলে কান্দে, কারণ কি? জিবরাইল বলল, ডান দিকে তার নেককার সন্তান, তাদেরকে দেখলে হাসে, বাম দিকে বদকার সন্তান, তাদেরকে দেখলে কান্দে। আল্লাহু আকবার। ডান দিকে যারা ইমানদার, তাওহীদ প্রেমিক, নবীর আশিক, সচ্চা ঈমানওয়ালা, এদেরকে দেখলে হাসে, কারণ তারা জান্নাতে আছে। আর বাম দিকে ফাসিক, ফুজ্জার, বেদিন, বেঈমান, এরাও তো আদম নবীর সন্তান, তারা জাহান্নামে জ্বলে, এজন্য আদম বামে তাকাইলে কান্দে। তার মানে এখান থেকে একটা মেসেজ দেওয়া হইল, দুইটা মেসেজ। এক, আপনি যে কোনো বাড়িতে গেলে বাড়ির মালিকের পারমিশন না নিয়ে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না।